বানাই দিচ্ছি আপনার भैया थोड़ा जो काटे इजी लगे জলের যে কাজগুলো উৎপন্ন চাকরি কাটার রোড অনেক দিনের দাবি ছিল সরকার জলের ব্যবস্থা আমরা করেছি সেই জায়গাগুলোতে জল পাবে অনেকগুলো জলের কোষ। আজকে আমরা এটাকে পলিক্লিনিক করেছিলাম শ্রীগুরুর আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রকে। পলিক্লিনিকের অন্তর্গত যে প্রজেক্ট ডিজিটাল এক্স-রে, ডিজিটাল এক্স-রে আমরা এখানে স্থাপন করতে পেরেছি। 15 লক্ষ টাকা ব্যয় ডিজিটাল এক্স-রে এবং 7.5 লক্ষ টাকা এর প্রকল্প, সিভিল কনস্ট্রাকশন, ইলেকট্রিক সব মিলে জল আমরা এটা করতে পেরেছি। এখানে অ্যাভারেজ প্রতিদিন 70 থেকে 80 জন আউটডোর পেশেন্ট থাকে এবং বাইরে থেকে আমাদের পার্শ্ববর্তী চম্পাশাড়ি আর শিলিগুড়ির আশেপাশের জায়গার লোকেরা এখানে এক্স-রে সম্পূর্ণ বিনামূল্যে তারা পাবে। আমাদের 2 জন ডাক্তার এখানে আছেন, একজন ফুল টাইম ম্যাডাম আছেন, একজন পার্ট টাইম ডাক্তারবাবু অনেক দিন ধরে উনি করছিলেন, ওনার রিটায়ারমেন্ট হওয়ার পর ওনাকে রেখেছি। আরও ডাক্তার এবং হেলথ স্টাফ সিস্টার সমস্ত ইন্টারভিউ হয়েছে, প্রচুর ইন্টারভিউয়াররা এসেছিলেন এবং আমরা সমস্ত শূন্য পদগুলো পূরণ করে দিতে পারবো। সুতরাং এটা আজকে আমাদের কাছে এটা খুব একটা ভালো দিন যে আমরা এই স্বাস্থ্যকেন্দ্রটাকে পূর্ণাঙ্গতার দিকে আমরা নিয়ে যেতে পারলাম। সাথে 46 নম্বর ওয়ার্ডে আমি কদিন আগে ঘুরেছিলাম, এখানে ব্রিজের উপরে অনেকগুলো লাইট লাগানোর কথা বলেছিলেন স্থানীয় লোকেরা, সেই লাইটগুলো লাগানো হয়ে গেছে এবং এখানে ধাকনি কাটার যে রাস্তা নিয়ে বহুদিন ধরে কথা হচ্ছিল সেই রাস্তার কাজ শুরু হয়েছে এবং এখানে অনেকগুলো জায়গাতে জলের সমস্যা ছিল। আমরা 5.5 লক্ষ টাকা দিয়ে একটা জায়গায় জলের লাইন রেস্টোর করেছি এবং অন্যান্য জায়গাতেও 46 নম্বর ওয়ার্ডে আমরা জলের ব্যবস্থা করতে পেরেছি। এছাড়া বিধান মার্কেটে আমাদের যে জায়গাতে জল পাচ্ছিল না ক্ষুদিরামপল্লী, আমরা 43 লক্ষ টাকা খরচা করে ওখানে নতুন পাইপলাইন লাগিয়ে সেখানে জল মানুষ পাচ্ছেন এবং হিলকাট রোডে যে স্ট্যান্ড পোস্টগুলো ছিল সেগুলোকেও আমরা জলের ব্যবস্থা করছি এবং স্টেডিয়ামের উল্টো দিকে যেখানে আনন্দলোক যে ইলেকট্রনিক্সের দোকান আছে ওই দিকটা তো জল একটু স্বল্পতা আছে, আমরা চেষ্টা করছি পাইপলাইন এক্সটেন্ড করে, না হলে ও যে পাইপলাইনে ভালো জল পাচ্ছে ওইখান থেকে একটা সংযোগ করে সেখানে জলের ব্যবস্থা। এখানে বলতে আলট্রাসাউন্ড এখানে হবে না, ইউএসজিটা হচ্ছে মাতৃসদনে, সেটা স্যাংশন হয়ে গেছে, যন্ত্রটা কেনা হয়েছে, কিন্তু একটা ইউডিএমএ থেকে একটা পারমিশন দরকার, যেটা আমি আজকে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলে ওই পারমিশনটা নিয়ে নিচ্ছি। আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে ইউজিটা চালু করতে চাই। ভালোই লাগছে আমাদের ওয়ার্ডের জন্য, এখন একটু সুবিধা হবে যে এখন এইখানে এক্স-রে মেশিন আসছে, এইখানে মানে লোকের একটু সুবিধা হবে, অনেক সুবিধা হবে। যেরকম ইসেতে গেলে মার্কেটে গেলে স্টাফ থাকে না, এটা থাকে না, ওইটা থাকে না, এগুলো এখানে হবে না। আমাদের পক্ষে তো ভালোই হলো, ভালোই হবে যদি এখানে আলট্রাসোনোগ্রাফি হয়, তাহলে প্রেগনেন্ট মহিলারা যারা আছে, যারা ওই অন্য অন্য জায়গায় যায়, এইখানে ওয়ার্ডে হলে একটু সুবিধাটা বুঝতেই পারতেছেন আপনারা। আপনার নাম? আমার নাম অরুণ কুমার গুপ্তা। ধন্যবাদ।